বেশি ভালো নেই। ভালো আছি, কেউ কেউ মুসলমান কেউ কাউকে জিজ্ঞেস করলে বলতে হয় ভালো আছি। আসলে কি আমরা সত্যি সত্যি ভালো আছি? সত্যি সত্যি ভালো নেই। কারণ আমি বুঝি বিগত 5ই আগস্টের পরে আমাদের এই গোপালগঞ্জের মানুষ, আমাদের এই কাশিয়ানী মুর্শিদপুরের মানুষ খুব বেশি ভালো নেই। ঠিক। আমি বলবো কারণটা কেন ভালো নেই। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু আপনাদের ভালো থাকার জন্য একটা বিরাট সুযোগ। আমাদের এই প্রাণের মানুষগুলোর ভালো থাকার জন্য খুব বেশি একটা সুযোগ। এখানে যারা আছেন বিগত দিনে অনেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, অনেকেই আওয়ামী লীগ করেন, এখন আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন, অনেকেই বিগত দিনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগের বা আমাদের এই অঞ্চলের মানুষদের পছন্দের যে প্রতীক, সেই প্রতীকটিও কিন্তু এবার নেই। এই জন্যই কিন্তু আপনাদের ভালো থাকার একটা বিরাট, আপাতত ভালো থাকার একটা বিরাট সুযোগ এসেছে। আপনারা এবার নির্বাচনকে সামনে রেখে যারা অংশগ্রহণ করছে, আমাদের একজন মুরব্বী বলেছেন, ওই যে পুলিশ কর্মকর্তা উনি বলেছেন, স্বাধীনতার সপক্ষে দুটো শক্তি, একটি বিএনপি আর একটি আওয়ামী লীগ। যেহেতু এবার আওয়ামী লীগ নেই, তাহলে আপনারা ভোট দিবেন কিসে? অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিবেন আপনারা। আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের মানুষ কখনোই স্বাধীনতার বিরোধী কোনো শক্তিকে কখনোই ভোট দেয় নাই, আগামীতেও ভোট দিবে না। ঠিক। যে মানুষগুলো 71 সালে আমাদের এই মহান স্বাধীনতার বিরোধিতা করেছে, যে মানুষগুলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যে মানুষগুলো আমাদের একটি সুন্দর নির্দিষ্ট ভূখণ্ড হোক সেটা বিশ্বাস করে না, সেই মানুষগুলো আমাদের এই মানুষগুলোর জন্য কিছু করবে বা এই দেশের জন্য কিছু করবে কেউ বিশ্বাস করে না। আমার মনে হয় আমার এই মকসিদপুর কাশিয়ানী মানুষও বিশ্বাস করে না। বন্ধুরা আমার, তার বড় প্রমাণ 71 সালে আমাদের এই মা বোনদের উপরে কি অত্যাচার করেছিল তারা, এটা কিন্তু যারা আমার চেয়ে সিনিয়র বেশি বয়স্ক মানুষ তারা কিন্তু খুব ভালোভাবে জানে। গত 3-4 দিন আগে তাদের সর্বোচ্চ নেতা, তাদের আমির কি একটা বাজে মন্তব্য করেছে আমাদের মা বোনদের নিয়ে। আপনারা এখানে যারা সচেতন সবাই ব্যাপারটা জানেন। এমন বাজে আচরণ করেছে যেটা প্রকাশ্যে বলা যায় না, কিন্তু তারা আলেম ওলামার কথা বলে, তারা জান্নাতের কথা বলে, তারা সুশাসনের কথা বলে, অথচ আমাদের এই অঞ্চলের, আমাদের বাংলাদেশের অর্ধেক মানুষ, অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, অথচ দেশের উন্নয়নের জন্য আমাদের এই মা ভাই বোনদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব? সম্ভব না। এজন্যই আপনাদের বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা ভোট, আপনার একটা মূল্যবান ভোট নির্ধারণ করবে আগামী 5 বছর এই হরিদাসপুরের মানুষ কেমন থাকবে। আপনাদের একটা ভোট নির্ধারণ করবে আগামী 5 বছর আমরা এই ইউনিয়নের মানুষ কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমার কাশিয়ানীবাসী কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমাদের গোপালগঞ্জের মানুষ কেমন থাকবে। আজকে এখানে যারা আছেন আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ সরকারি চাকরিজীবী, কেউ না কেউ ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভালো ব্যবসা বাণিজ্য করতেন বা ভালো চাকরিতে অবস্থান করছেন। কিন্তু বিগত 5 তারিখের পর একটি অঞ্চলের জন্য, একটি অঞ্চলে বাড়ি হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক প্রাণের মানুষ, অনেক আত্মীয় কিন্তু ভালো নেই। আমরা কি চাই না আমার ভাই ভালো থাকুক? আমরা কি চাই না আমার আত্মীয় ভালো থাকুক? আমরা কি চাই না আমার প্রতিবেশীরা ভালো থাকুক? যদি সত্যি সত্যি আমরা ভালো চাই, সত্যি সত্যি যদি নিজেদের ভালো চাই, আমার প্রতিবেশীর দরকার নাই, আমি যদি সত্যি সত্যি নিজেদের ভালো রাখতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, তাহলে অবশ্যই আমার মনে হয় এখানে যারা আছেন সবাই কি বিশ্বাস করেন আগামীতে যদি একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যেহেতু আওয়ামী লীগ নেই, কারা ক্ষমতায় আসবে? বিএনপি ক্ষমতায় আসবে। আর আপনার যদি কিছু নিজেকে ভালো থাকতে হয়, নিজের মানুষকে ভালো রাখতে হয়, নিজের এলাকার উন্নয়ন করতে হয়, তাহলে কার দরকার? সরকার দলীয় সংসদ সদস্য দরকার।